আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। মুল্লুক আরবিক ইনস্টিটিউটের আজকের কুরআন কোর্স 18 নাম্বার কোর্সে ওয়ালাইকুম 22 আসসালাম। নাম্বার ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা গতদিন পড়েছি আমরা আজকে দেরি করব না, একটু দ্রুত পড়ার চেষ্টা করব। আজকে আমরা পড়ব যজম এবং কলকলা, এবং পাশাপাশি আজকে যজম এবং কলকলাটা পড়াবো এবং আমি নতুন আরেকটি সূরা শুরু করাবো। সূরা নাসটা আশা করি সবার হয়েছে। আমি আজকে সূরা ফালাক মশক করাবো এবং পাশাপাশি হচ্ছে সূরা ফালাকটা মশক করাবো এবং সূরা যজম কলা এবং মাসনুন দোয়ার একটা দেখি কি পড়ানো যায়। আজকে শুধু আপনাদেরকে পড়াবো এবং বাড়ির কাজ যা পড়াবো তাই বাড়ির কাজ থাকবে আসলে। আপনাদের হচ্ছে ঘরে প্রবেশের দোয়াটা হয়েছে কিনা জানি না, ঘরে প্রবেশের দোয়াটা হয় নাই, এইটা পড়াবো। তাহলে আজকে মোটামুটি এইটা পড়াবো। শুরুতে আমরা যজম এবং কলকলা, যজম এবং ভাই একটু দরজাটা দিবেন। যজম আমরা যে পড়ছি যে সাকিন, সাকিনটাই হচ্ছে এখানে যজম। তো যজম সাকিন সেম, সুকুন বা যজম। উপরে যে আমরা এরকম চিহ্ন দেখি, অর্থাৎ একটি হরফকে ডান দিকের হরফের সাথে মিলিয়ে পড়তে যে চিহ্ন ব্যবহার হচ্ছে সেটি হচ্ছে সাকিন বা যজম। আরবি হরফ একটির সাথে আরেকটি মিলিয়ে পড়ার একটি অন্যতম মাধ্যম হলো সুকুন বা সাকিন বা যজম। যজমওয়ালা হরফ একা পড়া যায় না, কিন্তু ওই আমি যেটা বললাম ডান দিকের হরফের সাথে মিলে একত্রে পড়তে হয় যজমওয়ালা হরফ। যেমন হচ্ছে আপনার এই যে মূলত আমাদের লেখার ক্ষেত্রে বাংলাদেশ বা ইন্ডিয়া, আমরা লেখার ক্ষেত্রে যজম এইটা ব্যবহার করে থাকি বা এইটা ব্যবহার করে থাকি, কিন্তু কুরআন শরীফে সাধারণত আমরা দেখে থাকি এই যজমটা অনেকটা পেশের মতো কিন্তু ছোট, পেশের মতো কিন্তু ছোট। এটা হচ্ছে যজমের মতো, এটা হচ্ছে যজম, পেশের মতো কিন্তু ছোট। এটা হচ্ছে যজম। যজম হচ্ছে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন এই যে হামজা তা জবর আত, এই যে যজম হচ্ছে এখানে তায়ের উপর যজম বা সাকিন, এবং ডান দিকের হরফ হচ্ছে হামজা। সুতরাং ডান দিকের হরফের সাথে আমরা মিলিয়ে পড়ছি হামজা তা জবর আত, হামজা তাজের ইত, হামজা তাপেশ উত, আত ইত উত। হামজা থা জবর আস, হামজা থাদের ইস, হামজা থাপেশ উস, আস ইস উস। হামজা খ জবর আখ, হামজা খজের ইখ, হামজা খপেশ উখ, আখ ইখ উখ। হামজা দাল জবর আজ, হামজা দালদের ইদ, হামজা দাল পেশ উজ, আজ ইদ উজ। হামজা ঝা জবর আজ, হামজা ঝাজের ইজ, হামজা ঝাপেশ উজ, আজ ইজ উজ। হামজা সিন জবর আজ, হামজা সিনজের ইজ, হামজা সিন পেশ উজ, আজ ইজ উজ। হামজা সদ জবর আস, হামজা সদের ইস, হামজা সদ পেশ উজ, আজ ইজ উজ। হামজা দদ জবর আদ, হামজা দদের ইদ, হামজা দদ পেশ উদ, আদ ইদ উদ। তা এটা হচ্ছে যজমের বিষয়টা, আশা করি সবার ক্লিয়ার হয়েছে। যজম হচ্ছে এই যে আপনারা দেখেন, এই যে এটা কিন্তু পেশের ন্যায়, কিন্তু এখানে গোলটা নাই, ছোট। এটা হচ্ছে আমরা যজম বা সাকিন বলছি। যজম বা সাকিন কি করতে হয়, ডান দিকের হরফের সাথে মিলিয়ে, ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এই হচ্ছে যজমের বিষয়। যজমের বিষয়ে কারো কোনো প্রশ্ন আছে প্রিয় ভাইরা? ঠিক আছে। বুঝেছেন প্রিয় ভাইরা? আচ্ছা, হয়তো বুঝেনি, বুঝছেন কি আপনারা? বলছি এগুলো সব অক্ষরই হবে, সব হরফে, জি, কি বলছেন? মানে আলিফ থেকে ইয়া পর্যন্ত। হ্যাঁ, এখানে সব হরফ দেখি হয় কিনা। হুম। হ্যাঁ, সব হরফই মোটামুটি আছে, মোটামুটি আছে আর কি। আলিফ থেকে ইয়া হওয়ার ওই সেমই আর কি হবে। তো আমরা লিনের হরফে পড়লাম না, হামজা ইয়া জবর আই হবে এরকম। ইয়া থাকলে আই,
লিনের হরফ আও এবং ওয়াও এবং ইয়া। মনে করেন যে হামজা ওয়াও জবর আও, হামজা ইয়া জবর আই, এইটা আর কি। তাহলে আমি জজমটা ক্লিয়ার হলে তাহলে এটা আবার পড়াই। হামজা হা জবর আহ, হামজা হাজের ইহ, হামজা হা পেশ উহ, আহ ইহ উহ। তারপরে হামজা আইন জবর আ, হামজা আইন জের ই, হামজা আইন পেশ উ, আ ই উ। হামজা র জবর আও, হামজা র জের ইদ, হামজা র পেশ উফ, আব ইদ উফ। হামজা কাফ জবর আক, হামজা কাফ জের ইক, হামজা কাফ পেশ উক, আক ইক উক। হামজা শিন জবর আশ, হামজা শিন জের ইশ, হামজা শিন পেশ উশ, আশ ইশ উশ। হামজা নুন জবর আন, হামজা নুন জের ইন, হামজা নুন পেশ উন, আন ইন উন। হামজা জ জবর আজ, হামজা জ জের ইজ, হামজা জ পেশ উজ, আজ ইজ উজ। হামজা গইন জবর আব, হামজা গইন জের ইগ, হামজা গইন পেশ উ, আগ ইগ উ। হামজা ফা জবর আফ, হামজা ফা জের ইফ, হামজা ফা পেশ উফ, আফ ইফ উফ। হামজা লাম জবর আল, হামজা লাম জের ইল, হামজা লাম পেশ উল, আল ইল উল। হামজা মিম জবর আম, হামজা মিম জের ইম, হামজা মিম পেশ আম ইম উম। হামজা হা জবর আহ, হামজা হা জের ইহ, হামজা হা পেশ উহ, আহ ইহ উহ। হামজা 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 জবর আ, হামজা হামজা জের ই, হামজা হামজা পেশ উ, আ ই উ। মিম সিন জবর মাস, বা সিন জের বিস, বা লাম জের বিল, মিম সিন পেশ মুস, আইন মিম জবর আম, তা দল জবর তাব, মিম গইন জবর মাগ, বা কাব জের বিগ, নুন খ জবর নাখ, নুন শিন পেশ নুশ, আইন লাম জবর আল, মিম আলিফ জবর মা, নুন আইন জবর না, লাম লাম জের লিল, কাপ মিম পেশ কুম। তাহলে আপনাদের নিয়ে সবাই মিলে একটু মস্ক করি, মস্ক করলে সবচেয়ে বেশি ভালো হবে। চলেন সবাই মাইক্রোফোন আনমিউট করে আমরা মস্ক করব। মিম সিন জবর মাস, মিম সিন জবর জবর মাস, মিম সিন জবর মাস, মিম সিন জবর মাস, জবর মাস, মিম সিন জবর মাস, বা সিন জের বিস, বা সিনজের বিস, জের বিস, বা লাম জের বিল, বা লাম লাম জের জের বিল, বিল, মিম সিন পেশ মুস, মিম সিন পেশ মুস, আইন মিম জবর আম, আইন আইন মিম মিম জবর জবর আম, আম, তা দল জবর তাব, তা তা জবর জবর তাদ, তাদ, মিম গইন জবর মাগ, মিম মিম গইন গইন জবর জবর মাগ, মাগ, বা কাব জের বিগ, বা বা কাব জের কাব বিগ, জের বিক, নুন খ জবর নখ, নুন খ খ জবর জবর নখ, নাক, নুন শিন পেশ নুশ, নুন সিন পেশ নুস। হুজুর ওটা নখ না নাক, নাক না হবে তাই তো? না নুন খ, নাক, নাক, হ্যাঁ। আইন লাম জবর আল, আইন আইন লাম লাম জবর জবর আল, আল, মিম আলিফ জবর মা, মিম মিম আলিফ আলিফ জবর জবর মা, মা, নুন আইন জবর না, নুন আইন আইন জবর জবর না, না, লাম লাম জের লিল, লাম 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 জের লিল, কাপ মিম পেশ কুম, কাপ মিম পেশ কুম, ফা র জের ফির, আর জের ফির, ফির, কাপ লাম পেশ কুল,
Aklam peaceful. তাও জবর তাও Taro jabor tar. তাওইন জবর তাও Tag jabor tag. বাকা ফেসবুক Baka Facebook. আইন সদ জবর আউস Ain Ain jabor has. as. নুন ফা জবর নাফ Fa jabor naf. Naf. লাম মিম জবর লাম Mim jabor lam. মিম আইন পেশ মু Mim ain Mim ain Facebook. ফালাম জবর ফাল Alam jabor fal. মিম সাদের মিস Mim Sadir mis. صاد لام জবর صل Lam jabor sol. তারপর এবার আমরা একসাথে এটা পড়বো আমি যে ওয়ার্ডগুলো পড়বো আপনারা একসাথে এই ওয়ার্ডগুলো পড়বেন আফলাহা Aflaha. আফলাহা Aflaha. আফলাহা Aflaha. আফলাহা Aflaha. ইয়ালামু Ya'lamu. ইয়াহসাবু Yahsabu. ইয়াহসাবু Yahsabu. ইয়াশহাদু Yashabu. ইয়াখরুজু Yakhruju. আহলাকতু Ahlaktu. আহলাকতু Ahlaktu. আগতাশা Agtasa. আগতাশা Agtasa. আগতাশা Agtasa. তাহাকু Taqhaku. তাহাকু কাইদাহুম Kaidahum. কাইদাহুম Kaidahum. আলহামদু Alhamdu. আলহামদু Alhamdu. কাইদাহুম Kaidahum. আলহামদু Alhamdu. আপনারা যখন এগুলো স্পেলিং করে করবেন ধরেন মনে করেন যে হামজা লাম জবর আল হামিম জবর হাম দাল পেশ দু আলহামদু বুঝতে পারছেন প্রিয় ভাইরা তো আপনারা তো স্পেলিং এতদিনে শেখার কথা স্পেলিং কিভাবে করতে হবে এতদিনে আশা করি আপনারা শিখেছেন তা আমি আর স্পেলিং এর সময় দিচ্ছি না একদম সোজা উচ্চারণ করছি আর কি তো নেন আবার আমরা শুরু করি কাইদাহুম Kaidahum. আলহামদু Alhamdu. আরসালা Arsala. Arsala. أرسل Arsala. أرسل Arsala. أرسل Arsala. تعرف Ta'rifu. تعرف Ta'rifu. يؤمن Yu'minu. يؤمن Yu'minu. فليعمل فليعمل. فليعمل فليعمل. أخرج أخرج. أخرج أخرج. أعبد أعبد. أعبد أعبد. أعبد أعبد.
ألم ترى ألم ترى ألم ترى ألم ترى ترى হবে এখানে ألم ترى ألم ترى 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 ألم ترى ألم ترى হ্যাঁ ألم ترى ألم ترى يشرب 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 نعبد 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 نعم نعبد 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 أمهلهم 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 ألقت 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 ترميهم 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 عليهم عليهم يوسوس 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 نستغفرك 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 اوكي نستغفرك نستغفرك ওকে আমাকে একটু সময় দিবেন প্লিজ দুইটা মেইল আছে আর হচ্ছে জিরা দুইটা তুমি ওখানে আছে বাসায় আছে ওটা নিয়ে এসো না আর ফুললি নিয়ে এসো দুইটা ব্লক করে জাস্ট আর একটু পারলে আপনার ওই যে মিক্স মশলাটা না দিলে হবে এই যে দুইটা মেইল দিবেন ওকে আমাদের এটা হয়েছে তাই না আমাদের এটা এখন পড়ার কথা যজমের ডানে হরকত ছাড়া যজম হরকত পড়া যায় না। দেখেন আমাদের এখানে একটা বিষয় শেখার দরকার যে যজমের ডানে যে এখানে যেমন হা আছে এখানে এটা হা আছে যজমযুক্ত যজমের ডানে হরকত ছাড়া হরফ এই যে হরকত ছাড়া হরফ এখানে হচ্ছে হামজা অর্থাৎ এখানে হরকত ছাড়া হরফ হচ্ছে আলিফ হা এর ডানে অর্থাৎ হা এর ডানে বলতে যজমের ডানে যদি হরকত ছাড়া অক্ষর থাকে সেক্ষেত্রে তা পড়া যায় না যেখানে সোজা হরকত আছে আমরা সেই অক্ষর দ্বারা এখানে উচ্চারণ করব অর্থাৎ এখানে যজমের ওয়াও সোজা হরকত আছে ওয়াওতে এবং মাঝখানে হামজাতে কোনো হরকত নাই সো আমরা এখানে হামজা উচ্চারণ করব না এখানে সোজা উচ্চারণ করব আমরা হচ্ছে হায়ের ডানে ওয়াওতে এখানে হরকত আছে সো আমরা এখানে সোজাসুজি যজমটাকে হরকতের সাথে উচ্চারণ করে পড়ব যেমন ওয়াও হা জবর ওয়াহ ওয়াহ চলেন আমরা এটা একটু পড়ে নেই ওয়াহ জুরহুম ওয়াহ জুরহুম পড়ুন হ্যালো একটু পড়ে নিন ওয়াহ জুরহুম واحجرهم واحلل
واحلل لون ওয়াহলুল واحلل ওয়াহলুল ওয়াহলুল واحلل ওয়াল ইয়াউমিল আখিরি واليوم الآخر ওয়াল ইয়াউমিল আখিরি واليوم الآخر ওয়াল ইয়াউমিল আখিরি واليوم الآخر ওয়াল মুসলিমাত والمسلمات واهجرهم واحجرهم واهجرهم واحجرهم এখানে হা কিন্তু বড় হা واهجرهم واحجرهم واحلل واحلل واليوم الآخر واليوم الآخر والمسلمات 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 হুজুর শেষে ওই হরকত উচ্চারণ হবে না তাই তো তোয়াজের শুধু হ্যাঁ এখানে শুধু মুসলিমাত হবে বলেন বিল গায়বি بالغيب বিল গায়বি بالغيب واستغفر واستغفر والمؤمنين 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 وإلى الأرض وللأرض وإلى الأرض وإلى الأرض وإلى الأرض وإلى الأرض হচ্ছে এখানে যজম বলাটা আজকে হয়ে গেল তাহলে যজমটা হয়ে গেল আজকে আমরা সোজা এখানে কি এই বুঝতে কারো কোনো অসুবিধা আছে কোথাও প্রিয় ভাইরা হুজুর এটা একটু বলে না কখনো যেমন হাফে শুরুটা উচ্চারণে আসছে না কখনো আসছে কখনো আসছে না লাস্টে যেমন তজের তিটা আসছে না উচ্চারণ ত দিয়ে শেষ হচ্ছে আমরা যখন আমরা সামনে গেলে দেখতে পারবো এটা কখন আমরা করব এটা আমরা সামনে গেলে দেখতে পারবো ওয়াকফ ওয়াকফ মানে থামা তো থামার ক্ষেত্রে যদি শেষে জের থাকে শুধুমাত্র দুই জবর বাদ দিয়ে যদি দুই জের দুই পেশ এক জবর এক জের এক পেশ এবং যজম এগুলো যদি থাকে আপনি থামার ক্ষেত্রে সেখানে থামা মানে ওয়াকফর ক্ষেত্রে আপনি জেরটাকে বিলুপ্ত করে দিয়ে সেখানে যজম করে দিতে পারেন এটা হচ্ছে একটা বিষয় তাহলে এখানে আমরা যদি এখানে আমরা থামছি জেরকে বিলুপ্ত করে দিয়ে আমরা ওয়াল মুসলিমাত এটা আমরা সামনে গেলে আরো বলবো ওয়াকফর ক্লাস আছে আমরা সেখানে দেখতে পারবো এখানেও ওয়াস্তাগফির এখানে হাটাও সেম ওয়াস্তাগফির এই হাটাতে আপনার ওয়াস্তাগফিরুহু এখানে আমরা কিন্তু পেশটাতেও আমরা যদি অক্ষ করি সেক্ষেত্রে ওখানে হাটাও উজ্জ্বল থাকছে এই হচ্ছে বিষয় এখানে আমরা বিল গায়ব এটাও বলতে পারছি এটা হচ্ছে বিষয় এটা সামনের দিকে গেলে এটা আপনারা আরো বুঝতে পারবেন এখন এটা আপনারা ভাষার কাজ থাকবে যে এটা আপনারা মুখস্থ সরি এটা হচ্ছে বেশি বেশি মস্ক করা বুঝতে পেরেছেন ভাইয়া এই যে মোটামুটি আপনাদেরকে নিয়ে মস্ক করলাম কারো কোনো সমস্যা আছে একটু সমস্যা হলে বলেন আমি একটা বলছিলাম হুজুর বলুন ভাই এই আগেরটা দেখেন ওয়াল বলে একটা ছিল হ্যাঁ হ্যাঁ ওয়াল ইয়াউমিল আখিরি যেটা এই যে আখিরি
আখির। হ্যাঁ হ্যাঁ, ওই মিল আখিরে ওই লামটা হচ্ছে আবার আয় আলিফের উচ্চারণটা আসছে একটু বলুন। দেখেন এখানে আমরা বুঝছি কি, এই যে এখানে লেখা আছে দেখেন, জজমের ডানে হরকত হ্যাঁ ছাড়া জজম বলা হরফ পড়া যায় না। জজমের হ্যাঁ ডানে, জজমের ডানে যে লাম হচ্ছে জজম হ্যাঁ আছে, লামে জজম হ্যাঁ আছে, জজমের ডানে হরকত ছাড়া অক্ষর আলিফটা বা যে হরকত, আলিফে কোনো হরকত আছে প্রিয় ভাই? না নেই। নাই। নেরার তো এখানে কিন্তু এটা উচ্চারণ হবে না। জজমের ডানে হরকত ছাড়া অক্ষর বা জজম আল্লাহ ছাড়া অক্ষর পড়া যাবে না। জজম হুম একদম গিয়ে ধরবে যেখানে হরকত আছে, এখানে মিমে হরকত আছে। হ্যাঁ দেখছেন ওয়াল ইয়াউমিল, এই যে এখানে এই যে আলিফ, দেখেন হ্যাঁ যে আলিফ, লাম লাম আলিফ, আমরা কিন্তু এটা পড়ে আসছি সেই 29টা অক্ষর যখন আমরা পড়ছি তখন লাম আলিফ পরের হুম একসঙ্গে লাম আর আলিফটা আসতে জন্য আখিরি হচ্ছে। ওয়াল ইয়াউমিল, এই যে এখানে খাওয়া যাবে এক আলিফ টান, হ্যাঁ হ্যাঁ তাহলে ওয়াল ইয়াউমিল মিম লাম জের মিল, এখানে কিন্তু হামজাটা স্কিপ, লাম এবং মিমের মাঝে যে হুম হামজাটা এটা স্কিপ গেল। কেন হ্যাঁ স্কিপ গেল? এটা হচ্ছে যে আমরা সূত্র করলাম যে হরকতের হ্যাঁ জজম গিয়ে সোজা হরকতকে ধরে, জজমের টানে যদি হরকত ছাড়া কোনো অক্ষর থাকে বা জজমওয়ালা অক্ষর কোনো থাকে তাহলে সেটা উচ্চারিত না হয়ে জজমওয়ালা অক্ষর হবে সোজা হরকতকে গিয়ে ধরবে। হ্যাঁ সুতরাং এখানে তখন হচ্ছে কি ওয়াল ইয়াউমিল আখিরি। واليوم আখিরি الآخر হ্যাঁ বুঝতে পেরেছেন এবার? হ্যাঁ জি হচ্ছে। মাশাআল্লাহ। তাহলে এটা বুঝতে পারলে তাহলে যতটা এটা বাড়ির কাজ থাকলো, এবং সূরা আমি পড়াবো, সূরা ফালাক পড়াবো। তাই আজকের কাজ মোটামুটি এই পর্যন্তই। শেষ দিকে স্যার মাসনুন দোয়াটা একটু দেখে নেন। মাসনুন দোয়াটা হচ্ছে ঘরের প্রবেশের দোয়া। আল্লাহুম্মা, সবাই আমার সাথে বলুন, আল্লাহুম্মা, আল্লাহুম্মা আল্লাহুম্মা اللهم ইন্নী إني ইন্নী আসআলুকা أسألك আসআলুকা খায়রাল মাওয়ালিজ, খায়রাল মাও খায়রাল মাওয়ালিজি। ওয়ালিজি ও সরি, এখানে খায়রাল মাওলিজি, খায়রাল লিজি মাউলিজি ওয়া খায়রাল মাখরাজি, খায়রাল মাখরাজি মাখরাজি মাখরাজি। مخرج মাখরাজি বিসমিল্লাহ বিসমিল্লাহ ওয়ালাদনা والأجنة ওয়ালাদনা ওয়া বিসমিল্লাহি وبسم ওয়া الله বিসমিল্লাহি খারাজনা خرجنا ওয়া আলাল্লাহি ওয়া আলাল্লাহি রাব্বিনা রাব্বিনা তাওয়াক্কালনা। তাওয়াক্কালনা এটা ঘরে এটা হচ্ছে লিখে নেবেন, বাসায় মুখস্থ করার চেষ্টা করবেন। নেক্সট ডে হুজুর বিসমিল্লাহ বললে হবে না? বিসমিল্লাহ বলে ঢুকলো। না, আপনি ওইটা পড়বেন, আপনার সুযোগ থাকতে আপনি তখন বলেন। আচ্ছা বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق। قرون جوانا فلك بالفلق قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق
من شر ما خلق من شر ما خلق خلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب 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 ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد في العقد ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد 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 নেক্সট ডে যদি খুব বেশি সময় লাগে আমি সবার থেকে সূরাটা কিন্তু আমি ভালোভাবে শুনবো এবং যদি পুরো ক্লাসও যায় আমি শুনবো এবং আবার নষ্ট করাই দিব যার ইন্ডিভিজুয়ালি যদি এক একজনের যদি সমস্যা থাকে সেটাও আমি ক্লিয়ার করার চেষ্টা করব আর হচ্ছে ওই ঘরে প্রবেশের দোয়াটা দেখবেন আর হচ্ছে যজম বেশি পড়া দেই নাই এই তিনটা পড়া একটু পড়বেন আর যদি আগামী কালকে ক্লাস করি তাহলে এই পড়াগুলো আপনি কি করবেন হ্যাঁ করা যাবে ইনশাআল্লাহ। তাহলে একটু আগে বলেছে তাহলে এটা একটু ভালোভাবে করবেন আজকের ক্লাস এই পর্যন্তই না বাড়তি আরো কিছু পড়াতে হবে না না বেশি দিন না এটাই থাক তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ